বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ট্রেন যাত্রার দ্বিতীয় দিন মানে একেবারে সকাল হলো, ট্রেনেই আমাদের রাত পোহালো। এই থেকে একদম অমৃতসর মন্দিরের রাত্রেবেলার যে শোভা তা আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তা তোমরা সমস্তটা দেখতে থাকো। আজ সকাল মানে প্রথম দিনের জার্নি তোমাদের সঙ্গে জার্নিটা শেয়ার করেছি, সমস্তটা দেখেছো তোমরা যারা দেখেছো। আর তারপর রাত্রে বেলা রেস্ট নেওয়ার ঘুমানোর পর সকালে উঠে পরপর দেখো আমরা কিভাবে আবারও ট্রেনের মধ্যে মজায় রয়েছি। এইভাবে একসঙ্গে এলে এত মজা করতে করতে সময় যাবে যে বোঝা যায় না, কিন্তু ট্রেন আমাদের প্রচন্ড লেট টাইম দেখাচ্ছে, অনেক লেট। আমরা নামার কথা ছিল 5টা, 5:30টার সময় সন্ধে, কিন্তু আমরা নামবো হয়তো প্রায় রাত 11টা কি 12টা বাজবে, তাও জানি না। সারাদিনের খাওয়া দাওয়া তো দেখলেই, এবার এটা সন্ধেবেলা নামার আগে বেশ করে জমিয়ে মুড়ি মাখা। বাচ্চাদের জন্য খাবার নেওয়া হয়েছিল ট্রেন থেকেই, ভাত, ডিম, ভাত, পনির, এই সমস্ত। খাবারের স্বাদ তো খুব ভালো ছিল না, যেরকমই হয় ট্রেনের খাবার, যাওয়ার সময় যেমন খাবার দেয় দামের তুলনায় খাবারের স্বাদ তো একেবারেই ছিল না, কিন্তু আমাদের এই মুড়ির স্বাদ ছিল অতুলনীয়। অভিষেক দা দারুণ করে মুড়িটা মাখা করলো, আর বৈশাখী অনেকটা হেল্প করেছিল ওকে। আর সমস্তটা আমরা বাচ্চাদেরকে নিয়ে পরপর রুমকি চলছিল, অনেক কিছু ওদেরকে কুইজ করছিল যাতে সময়টা কেটে যায়। আর এবার আমাদের নামার একটু আগেই আমরা ভালো করে আবারও একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে মেকআপ শেকআপ রেডি হয়ে গেছি। এবার নামতে হবে, একেবারে ব্যাগ ট্যাগ দেখো। এবার আমরা নামবো, রুমকিও খুব মজা করছে, আমরাও খুব মজা করছি। আর ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে যে যার সাবধানে আমরা নেমে পড়েছি পাঞ্জাবের মাটিতে। অমৃতসর জংশন স্টেশন থেকে আমরা অটোতে চেপে আমরা 20 থেকে 25 মিনিটেই চলে যাব জনপ্রিয় স্বর্ণ মন্দিরের কাছে। তো চলো, আমরা স্টেশনে নেমেই দেখছি স্বর্ণ মন্দিরের একটা স্ট্যাচু এখানে রয়েছে। আর এবার আমরা সোজা চলে যাব অটো স্ট্যান্ডে। আমাদের লাগেজ নিয়ে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি। আর এই দাদার সঙ্গে আমাদের মানে অটো ড্রাইভারের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, আর টাকার দফারফাও হয়েছে সমস্ত স্টেশনে ট্রেন থেকে নামার পরেই। তো অটো থেকে নামার পরেই আমরা একেবারে দেখতে পাচ্ছি পাঞ্জাবি সংস্কৃতি ও এখানকার যে সভ্যতা যে রয়েছে তা। এখন আমরা আছি অমৃতসর মন্দিরের ফোয়ারা চক রাস্তার সামনে। তার মাঝে আছে মহারাজা রঞ্জিত সিং এর মূর্তি, যিনি লায়ন অফ পাঞ্জাব নামে বিখ্যাত। এই স্থান থেকে কিছুটা এসে আমরা আমাদের যে বুক করেছিলাম যে হোটেল, সেখানে চলে এলাম। হোটেলের ফর্মালিটিস শেষ হলেই আমরা চলে যাব নিজেদের যে যার রুমে, একটু করে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার নামবো। এখন বাজে রাত 11:30, প্রায় 12টা, কিন্তু আমরা এই সময়টা নষ্ট করলে রাতের শোভা দেখতে পাবো না, তাই নষ্ট করব না। এখন যে যার ঘরে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, একটু খাওয়া দাওয়া করে আবারও আমরা মন্দির চত্বরে সোজা চলে যাব। আর তোমাদেরকে সমস্তটা দেখাতে থাকবো, তো একেবারে সঙ্গে থাকো। পরপর 3টে রুম হয়নি আমাদের, আমি আর সোনা আর সোনার বাবা আমরা ছিলাম 3 তলাতে, 3rd ফ্লোরে আমরা চলে এসেছিলাম। আর আমরা রেডি হয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর 2nd ফ্লোরে ওরা 2জন ছিল, তো একটা রাতেরই ব্যাপার, সেজন্য কোনো ব্যাপার নয়। আমরা রুমটা খুব খারাপ পাইনি, এটা রেট ছিল 800 টাকা পার নাইট। তো একটা রাত থাকবো, সেই হিসাবে কোনো অসুবিধা আমাদের এখানে হয়নি। খাওয়া ছিল না, শুধুমাত্র থাকা। আর এবার আমরা চলে যাব মন্দির চত্বরে। মন্দির চত্বরের সামনে যাওয়ার থেকেই শুরু, এত সুন্দর সাজানো গোছানো রাস্তা চলে গেছে স্বর্ণ মন্দিরের দিকে, যার নাম হেরিটেজ স্ট্রিট।
কিন্তু আমরা এবার চলে এসেছি মন্দিরের থেকে একটু এগিয়ে একটা রেস্টুরেন্টে। দারুণ দারুণ খাবারের সব দেখছিলাম নামার পর থেকে, কিন্তু এখানে সবাই ভেজিটেরিয়ান, তো সবজি খাওয়ার এখানে চলটা বেশি রয়েছে। তাই আমরা ডাল মাখনি আর রুটি নিয়ে সবাই খাওয়া দাওয়া করার পর এবারে মন্দিরে ঢোকার আগে যেটা রয়েছে যে মাথাটা যে কোনো কাপড় বা রুমাল দিয়ে এরকম ঢেকে নিতে হয় এখানে প্রবেশের আগে, তাই আমরাও সেটা করলাম। এখন আমার মনের মধ্যে একটাই কথা চলছে, কখন দেখব স্বর্ণ মন্দির। তো এখানে এসে প্রথমেই জুতো রাখার জায়গাতে আমরা জুতো রেখে নিয়েছি, এবার চত্বরে তো প্রবেশ করেই নিয়েছি। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা পা বাড়াই সেই আকর্ষণীয় মন্দিরে, যা স্বর্ণ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি ভারতের পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত। শিখ ধর্মের মানুষের কাছে এই স্থানটি তাদের প্রধান তীর্থস্থান হিসাবে খ্যাত। এই মন্দিরের সৌন্দর্য বা আকর্ষণ সারা বিশ্ব তথা ভারতের মানুষের কাছে এতটাই আকর্ষণীয় যে এই মন্দিরটি আজ উল্লেখযোগ্য পর্যটক স্থল হিসাবে পরিণত হয়েছে। তাহলে আর দেরি কেন, চলো আমরা আস্তে আস্তে পা ধুয়ে সমস্ত হাত ধুয়ে এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। এবার আমরা স্বর্ণ মন্দির দেখব, আর স্বর্ণ মন্দির সম্বন্ধে যা যা জানার তা কিন্তু আমার থেকে তোমরা জানতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সারা বিশ্ব তথা সাধারণ পর্যটকদের কাছে এই মন্দিরটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল নামে পরিচিত হলেও এই মন্দিরের আসল নাম হলো হরমন্দির সাহিব। 1577 সালে এই হরমন্দির সাহিব এর সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। চতুর্থ গুরু রামদাস এই নির্মাণ কাজ সম্পূর্ণ করান। সরোবরের মাঝে মন্দির এই পরিকল্পনাতেই এই মন্দিরের কাজ শুরু হয়। সরোবরটিও কিন্তু মানুষের দ্বারাই তৈরি, প্রাকৃতিকভাবে তৈরি নয়। 1674 সালে শিখ গুরু অর্জুন সিংহ শিখ ধর্মের আদি গ্রন্থটিকে এই হরমন্দির সাহেবে আনেন এবং এখানে প্রতিষ্ঠা করেন। তারপর শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিং তার মৃত্যুর সময় কোনো শিখ ধর্মের মানুষকে তার উত্তরসূরি ঘোষণা না করে আদি ধর্মগ্রন্থটিকে তার উত্তরসূরি ঘোষণা করেন, মর্যাদা দিয়ে তার, যার মধ্যে শিখ ধর্মের সমস্ত গুরুর বাণী লিপিবদ্ধ আছে। সেই থেকে আদি গ্রন্থটি গুরু গ্রন্থ সাহিব নামে পরিচিত এবং এই গ্রন্থটি হলো শিখ ধর্মের প্রধান গুরু, যেটিকে প্রতিষ্ঠিত করা হয় এই মূল মন্দিরের মধ্যে। এরপর মুঘল এবং আফগানেরা এই মন্দিরে প্রচুর ক্ষতি করে, তবে গুরু গ্রন্থ সাহিবের কোনো ক্ষতি হতে দেননি এই শিখ ধর্মাবলম্বী মানুষেরা। এরপর ইংরেজ সাম্রাজ্যকালে মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরের পুনর্নির্মাণ করান। সেই সঙ্গে মন্দিরের গর্ভগৃহটি সোনার পাত দিয়ে আবৃত করে দেন। সেই থেকে লোক মুখে এই মন্দিরের নাম হয় সোনার মন্দির বা স্বর্ণ মন্দির। কত সুন্দরভাবে আমরা সবকিছু জানতে পারলাম। আর সমস্ত মানে এই রাতের আকাশে যে আমরা শোভা নিচ্ছি বা আমরা দেখছি, এই সমস্ত তো আমরা দেখছি, কিন্তু আমরা দিনের বেলা স্বর্ণ মন্দির কেমন, মন্দির চত্বরটা তোমরা সমস্তটা ভিডিও ফলো করে দেখো। প্রচুর প্রচুর মানুষের এখানে আছে, আর স্বেচ্ছাসেবকরা রাত্রেবেলা গর্ভগৃহ পরিষ্কার করে, সমস্ত মন্দির পরিষ্কার করে, আর বাইরের সমস্ত মন্দিরের চত্বর পরিষ্কার করে। তা তোমরা এই ভিডিওটা
শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে এরা ধর্মকে এত সম্মান করে, আর ধর্মের মানুষেরাও কি প্রচন্ড ভাবে ঈশ্বরের জন্য, ঈশ্বরের বাণীর জন্য কিভাবে তারা নিজেদের সময় অতিবাহিত করে। এখানে কিছুটা ভেট দিতে হয় প্রসাদ, আর কিছুটা নিজেরা পাওয়া যায়। এটা পুজো আমরা দিয়েছিলাম ভিতরেতে। তারপর আমরা আবারও মন্দির চত্বরটা দেখেছো, প্রথম থেকে শুরু করেছি আর একেবারে শেষ পর্যন্ত সমস্ত মন্দির চত্বরটা যতটা পেরেছি দেখানো সম্ভব। ভিডিও এখানে অ্যালাউ ছিল না, আমি অনেক সন্তর্পণে ভিডিও করছিলাম। অনেকে দেখছিলেন, অনেকে না বলছিলেন, আবার কিছুটা এগিয়ে গিয়ে আবারও ভিডিও করছিলাম। এত সুন্দর দৃশ্য, এত একটা ঐতিহাসিক বলা যায় স্পট, যেটা হয়ে আসছে সেই কত আগের দিনের থেকে, যেটা তোমাদের চোখের সামনে, যারা তোমরা এখানে পৌঁছাতে পারোনি তাদের চোখের সামনে তুলে ধরবো বলেই আমি সমস্ত ভিডিওটা করার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগবে। এত সুন্দর মন্দির আমরা দেখলাম রাত্রেবেলা। এবার আমার পরবর্তী ভিডিওতে তোমরা মানে কাল সকাল দিনের বেলাতে আবারও আমি পরবর্তী ভিডিওতে আমি দেব দিনের আকাশে বা দিনের বেলায় আমরা কেমন ভাবে উপভোগ করেছিলাম স্বর্ণ মন্দির। আর এরকম ভাবেই আমার এই ব্লগ পরপর তোমরা দেখতে থাকো। আমরা কাশ্মীর ট্যুর করব, সমস্তটা তোমাদেরকে দেখাতে থাকবো। একেবারে শেষ পর্যন্ত আমার ব্লগের সঙ্গে থাকো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। আর এভাবেই দেখলে আমরা কিভাবে একসঙ্গে, ভিতরে তো এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ ছিল যে একটা পিন পড়লেও শোনা যাবে। এত সুন্দর পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো। রাতের আকাশটা, রাতের বেলার যে স্বর্ণ মন্দির তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো থাকো, শুভরাত্রি, টাটা, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে।